বহুদিন ধরে চলে আসা আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী সংগঠনের সাঁওতালি বিভাগ চালু করার দাবিতে যে দাবি তুলে ধরা হয়েছিল রানীগঞ্জের টিডিপি কলেজে, সেই দাবিকে নিয়েই গত 28শে জুন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জের টিডিপি কলেজ পর্যন্ত একটি পদযাত্রার মাধ্যমে রানীগঞ্জের টিডিপি কলেজে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের যে দাবিগুলি ছিল তা এখনো পর্যন্ত সেই দাবি মেনে নেওয়া হয়নি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে, এমনটাই জানিয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের রাজ্য সম্পাদক। এটা তো আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। আমরা আপনাদের মিডিয়ার ভাইদের বন্ধুদের আমরা আগেই জানিয়েছিলাম যে যদি এই দিনের মধ্যে অনশন মঞ্চ থেকে ওনারা কোনো রকম সদুত্তর না দেন, আমরা মহরমের পরের দিন কিন্তু বিভিন্ন জায়গা থেকে, আপনি বিশ্বাস করবেন না, আজকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, এইদিকে সালানপুর থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে, ইভেন বাংলাদেশ থেকে আমাদের এই ভাষার লড়াইয়ের জন্য সাপোর্ট করতে এসেছে। সেই সাপোর্টের জন্য আমরা আজকে এখানে বসে আছি, আর আমাদের এই লাগাতার কর্মসূচি চলবেই। এ বন্ধ হবার কোনো জায়গায় যতক্ষণ না কলেজ কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারছে, আমরা সমাজের কাছে দায়বদ্ধ। আজকে আমরা কোনো সদুত্তর যদি না দিতে পারি, আমরা এখান থেকে উঠব না। আমরা বসছি, সাথে 4 জনই বসি আর 5 জনই বসে আমরা অনশন চালাবো। আজকে সারা দেশের মানুষ আমাদের সমর্থন করছেন। আজকে আপনারা যে জনপ্লাবন দেখলেন, আজকে সেইটা কিসের ইঙ্গিত? আমরা আজকে আপনাদের মাধ্যমে এটা বলে দিতে চাই, আমাদের সম্পাদক দাদাও বললেন, যদি এর পরেও যদি আমাদের এই আন্দোলনে সাই না দেওয়া হয়, আরও বৃহত্তর কর্মসূচি আমরা নেব। তাতে কার কী হবে আমরা জানি না। বেশ কিছুদিন পেরিয়ে গেলে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিল সেই আদিবাসী সম্প্রদায়। দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাবার পর অনশনের 8ম দিন হওয়ার পরেও সেই দাবি মেনে নেয়নি কলেজ কর্তৃপক্ষ। তবুও কিন্তু এই আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যতক্ষণ না তারা লিখিত ইস্যু পাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই অনশন তারা চালিয়ে যাবেন। অনশনের 8ম দিন পেরিয়ে অনশনের 9ম দিনে দেখা গেল এক অন্য চিত্র। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের অগণিত বহু মানুষের সমাগম হয়েছিল রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে। এমনকি ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও মানুষ উপস্থিত হয়েছিলেন এই বিশাল র্যালিতে। রানীগঞ্জে পাঞ্জাবি মোড় থেকে একটি বিশাল পদযাত্রা করে পৌঁছায় তারা রানীগঞ্জের টিডিপি কলেজের সদর অর্থাৎ কলেজ প্রাঙ্গণে, এবং তারা বিক্ষোভ সমাবেশ চালিয়ে যায় সেই একই রকমভাবে। দীর্ঘদিন ধরে এই বিক্ষোভ, অনশন এবং আজকের এই মহা র্যালির পরও তাদের দাবি কতটা পূরণ হয় এখন সেটাই দেখার। অনন্ত রুইদাস, অ্যাক্টিভেটস বাংলা, রানীগঞ্জ।